এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য করা হয়েছে, কোনো দলকে ছোট করার জন্য নয়। এই ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ফেলে দেবেন। কোনো দল থেকে চাপ সৃষ্টি করবেন না বাবা। কি ভাইয়া বাত কহে? হ্যাঁ দিদি, বলুন বলুন। রাতের বেলায় সেদিন নবান্নটা দুল ছিল, নবান্নটা কাপ ছিল, কলকাতা কাপ ছিল, দক্ষিণ 24 পরগনা কাপ ছিল, উত্তর 24 পরগনা মিদনাপুর কাপ ছিল, আর তোমরা ঘুমাচ্ছিলে। দিদি 27 টাকা চুল্লি খেলে তো নবান্ন কাঁপবেই। কি বলে? দিদি আপনি কেমন মুখ্যমন্ত্রী? আমি বাংলার মুখ্যমন্ত্রী। সেটা তো বুঝলাম, আপনি মানুষ হিসেবে কেমন? আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা কি ভয়ে গুটিয়ে যাচ্ছেন? না না, আমরা ভয়ে গোটাবো কেন, আমরাও রয়্যাল বেঙ্গল টাইগার। দিদি আমি শুনলাম আপনি নাকি বাইরের মেয়ে। বাইরের মেয়ে? আর তুই বেটা হরিদাস কাতির ছেলে, আমি বাইরের মেয়ে? इधर में सरस्वती पूजा नहीं होता, उन्होंने सरस्वती पूजा शुरू किया। দিদি দিদি আইসক্রিম আইলে যাচ্ছে, আওয়াজ দিদি মনে হচ্ছে শুনতে পাই না, আরেকবার আওয়াজ দিন তো। আওয়াজ তো দিয়ে দিলাম, আর কি আওয়াজ? মনে রাখবেন, কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। আরে আগে হাততালি দিচ্ছ কেন? আগে তো জানো। যদি কেউ মরে যায়, কৃষক কৃষক। দিদি সামনে পুজো, কিছু টিপস দিন। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ঝালমুড়ি বেচে কি হবে? আমাদের যে চাকরিটা চলে গেল। আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে। তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। দিদি অনেক টাকা তো খেলেন, মানে অনেক টাকা তো ইনকাম করলেন, তা আপনার কাছে কি আছে? কি নেই? লঞ্চ থেকে শুরু করে, পেট্রোল পাম্প থেকে শুরু করে, কি নেই? ব্যাংক থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পেট্রোল পাম্প থেকে শুরু করে, অয়েল পাম্প থেকে শুরু করে, ট্রলার থেকে শুরু করে, কি নেই? তার মানে দিদি আপনার কাছে সবকিছুই আছে, তা দিদি কি নেই? আমি বলবো না, একদিন আপনারা জানতে পারবেন। আমার মুখে কথা শোভা পায় না, আমি বলতে চাই না। একদিন বাংলার রাজধানী কে ছিল? ভারতের বাংলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদে কোথায়? মুর্শিদাবাদে কোথায় ছিল রাজধানী? পলাশির শেষ প্রান্তে লড়াই হয়েছিল কার সাথে কার? পলাশির শেষ প্রান্তে লড়াই হয়েছিল কার সাথে কার? দিদি দিদি অনেকক্ষণ তো ভাষণ দিলেন, একটা শায়রি বলুন তো। साल पड़ोसी को तमन्ना, आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतील में है। বোঝা যাচ্ছে না, দিদি আরেকটা বলুন। खुद ही को कौन बुलंद इतना कि हर तकदीर से पहले, खुद ही को कौन बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। অনেক অনেক ধন্যবাদ।
নমস্কার। দিদি বক্তব্য শেষ করার আগে একটা স্লোগান হয়ে যাক। কাকা ছি ছি। জি জি জি। কি রাহুল স্যার, ভিডিওটি কেমন লাগলো? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিও, ততক্ষণ বাই।